বেশ কিছুদিন আগে তৎকালীন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বলের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি বৈঠক হয়। বৈঠকে কপিল সিব্বল প্রস্তাব দেন, রাজ্যের স্কুলগুলিকে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে অন্তর্ভুক্ত করলে কেন্দ্রীয় অনুদানের অঙ্ক বাড়বে। সেক্ষেত্রে রাজ্যের অনুমোদিত স্কুলগুলিকে স্পন্সর্ড স্কুলে রূপান্তরিত করতে হবে। সেই মতো স্কুলগুলির কাছ থেকে আবেদন চায় শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রায় 12,500 সরকার অনুমোদিত স্কুলের মধ্যে 6,090টি আবেদন জমা পড়ে। বাছাই করে তার মধ্যে 5,500 স্কুলকে স্পন্সর্ড স্কুলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই প্রক্রিয়ায় আগামী দিনে আরও স্কুলকে এভাবে রূপান্তরিত করা হবে। এর জেরে ওই 5,500 সরকার অনুমোদিত স্কুলের ওপর এখন থেকে স্পন্সর্ড স্কুলের বিধি কার্যকর হবে। সেই বিধি অনুযায়ী স্কুলগুলিতে পরিচালন সমিতি নির্বাচন হবে না। পরিচালন সমিতি হবে কার্যত সরকার মনোনীত। সরকারের অনুমতি ছাড়া কোনো শিক্ষক সাধারণ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সরকারের এই সিদ্ধান্তে শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া। একদল মনে করছেন সিদ্ধান্ত ইতিবাচক, কারণ শিক্ষকরা ভোটে দাঁড়াবেন, এটা কখনোই অভিপ্রেত নয়। একসময় এই ধারাবাহিকতায় রাজনীতি এবং শিক্ষকতা কোনোটাই ঠিক মতো করতেন না শিক্ষকরা। শেষ দিকে প্রয়াত সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস দলের চিঠিতেও তাই উল্লেখ করেছিলেন। ভোটে প্রার্থী হওয়ার জেরে এক শ্রেণীর সুবিধাভোগীতে পরিণত হয়েছিলেন শিক্ষকদের একাংশ, এমনটাই মত শিক্ষা মহলের। নতুন বিধি সেই ধারা ভাঙবে বলে মনে করা হচ্ছে। প্রকাশ্যে রাজনীতির চিহ্নে ভোট না হলেও পরিচালন সমিতির নির্বাচনে হিংসা এ রাজ্যে অহরহ। ফলে পরিচালন সমিতির নির্বাচন না হলে হিংসা মুক্ত করা যাবে স্কুল শিক্ষাকে। এই ইতিবাচক কথা মেনেও শিক্ষা মহলের আশঙ্কা, পরিচালন সমিতি সরকার মনোনীত হলে ঘুরিয়ে দলতন্ত্র কায়েমেরই প্রয়াস হতে পারে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।